আমার বাবা বাজারে থেকে বাড়িতে আসছে, আসার পর ঘরের ভিতরে শুয়ে পড়ছে। শুয়ে পড়ার পর আমার বাবাকে ফোন করে নেওয়া হয়েছে। নেওয়া হয়ে পরে আমার বাবারে বিনা কারণে মাইরা ফেলাইছে। যারা যারা মারছে তাদের নাম আমি সঠিক জানি না, তাদের আমরা বিচার চাই। কয় তারিখে আপনার বাবা ডেকে নিছিল? ছিল 7 তারিখ শনিবার, শনিবারের রাত্রে। তবাদ আমার বাবাকে রাত 10টার সময় মারা হয়েছে। ওরা রাত 3টার সময় মাইকে ঘোষণা করে দিছে চোর ধরা পড়েছে, বা আরও অন্য অন্য বিষয় দিয়ে ফাঁসানো হয়েছে, যে নিশা দেওয়া হয়েছে, এটা অন্য অন্য বিভিন্ন ধরনের মিথ্যা আশ্রয় দিয়ে ফাঁসানো হয়েছে। এদের বিচার চাই, ফাঁসি চাই। হ্যাঁ, তাদের আমি ফাঁসি চাই, আইন যা ব্যবস্থা নেব তাই। এটা মিথ্যা, বাড়ির দিকে তারা নেওয়া হয়েছে, নেওয়া হয়েছে। প্ল্যান করে তারা নিছে। একা কোনো সময় ডাকাতি করবার যায় না, এটা কোনো ইয়ে নাই। আপনি একটু বলেন গ্রামবাসী একটু নিদান, ঠিক আছে বলেন। আসসালামু আলাইকুম। একটু যে লোকটা মারা গেছে সে হচ্ছে আমাদের ভাই ফরিদ ভাই। এলাকার একটা লোক ছিল, ভালো লোক ছিল, এবং কি কারোর সাথে খারাপ কোনো কাজ কোনো কিছু করতো না। তার রাত্রে কালকে সন্ধ্যার পরে বাড়িতেই ছিল। বাড়িতে থাকার পরে তারে 10টার দিকে ফোন দিয়ে নিছে। নদীর সাইডে সে জাটা ফালাইছে, ওই জায়গায় বসে থাকতো, সব সময় বসে থাকতো, দেখতো মাছ টাছ তালা দিত। একান্তভাবে তার ফোন দিয়ে নেওয়ার পরে রাত্রি 10টার পরে দিকে আপনি রাত্রি 2টা বা 2:30 পর্যন্ত তার মারছে। অনেক লোকে মারছে, অনেকভাবে মারছে, মারার কোনো মনোকল্যাণই নাই। ওরা শরীর রিপিট করে দিছে মারতে মারতে। আর শীতের মধ্যে একটা মানুষ এমনি বাইন্দা থুলে বা মারলে সে এমনি মারা যায়, তারে মারণ লাগে না। আর যে কাজটা তারা বলছে যে ডাকাতি বা চুরি, একা কোনো দিন চুরি বা ডাকাতি হয় না। যদি চুরি বা ডাকাতি একা হতো তাই খালি হাতে যাইতো না, বা সেও লোকের আঘাত করতো, কিন্তু সে আঘাত করে নাই। কিন্তু কারোর আঘাত করে নাই, সে আঘাত করে নাই। কিন্তু তারে এমনভাবে মারছে, এমনভাবে রাখছিল, আমরা এই এলাকার মানুষ, এই গ্রামের মানুষ কেউ জানি না। তারা রাত্রি 2টার পরে মাইক দিয়ে হরন দিছে, গ্রামে ডাকাত পড়ছে বা চোর পড়ছে। এই গ্রামের মানুষ কেউ জানে না, কেউ জানে না। পরে হয়েছে, পরে তারা যে আপনার টহল পুলিশ আছে, কালিহাতী থানার টহল পুলিশ আছে, কালিহাতী থানা ফোন দিছে এসআইরে। টহল পুলিশ আসার পরে তারা দেখছে কোনোভাবেই নেওয়া যাইব না, মানে তার শরীরের কোনো কিচ্ছু নাই। সে তখন মনে করলেন নিঃশ্বাস পদত্যাগ করার মনে করলেন পথে আছে, তার কোনো নিঃশ্বাসই চলতেছে না। তখন ওই পুলিশে বলছে আমরা নিব না, এই লোক আমরা নিতে পারি না, বা এই আসামি আমরা নিতে পারি না। তারা একান্তভাবে চলে গেছে, কালিহাতী থানার পুলিশ চলে গেছে। যাওয়ার পরে তারা করছে কি, সদরে নিয়ে তারা ট্রিটমেন্ট না করে তারা সদরে ফালাইতে এসে করছে। সদরে ফালাইতে হয়ে আসার পরে আপনার খোঁজ নিছে তারা লোকের মাধ্যমে, এই লোকটা বাইসে রয়েছে না মারা গেছে, না তার ট্রিটমেন্ট চলতেছে, কোনো কিচ্ছু না। তার কোনো ট্রিটমেন্টও না, তার কোনো হসপিটালের যে চিকিৎসা বা লোকটুক কোনো কিছু না, আমাদেরও জানাই নাই, বা এই গ্রামের মানুষরাও জানাই নাই, এই বাড়ির মানুষরাও জানাই নাই। পরে আপনার তারা ওই সদর দিকে লোকের মাধ্যমে ট্রান্সফার করছে আপনার আরেকটা ক্লিনিকে, তাও আমরা জানি না। আমাদের এই জায়গা থেকে লোক 2 ঘন্টা 3 ঘন্টা বিছাইছে, পায় নাই। 3 ঘন্টা একটা মানুষ চিকিৎসা দিলে মোটামুটি একটা ফিডের মাঝখানে আসে, তো সেটাও পায় নাই। তাই বুঝেন কীভাবে তার মৃত্যুর স্বাদ দেওয়া হয়েছে। গ্রামবাসী হিসেবে কি চাই? আমরা ন্যায্য বিচার চাই, আমরা ফাঁসি চাই, আমরা আইনের যে গতি বা আইনের যে মামলাটা নিবে, আমরা সর্বোচ্চ শাস্তি, এবং এই যে নির্মমভাবে এই লোকটারে আটকে যে মারলো 15-20টা লোকে যে ধরলো, এটা কিসের জন্য, কিসের ভিত্তিতে? হ্যাঁ, 2টা। তারা একান্তভাবে যা শুরু করেছে এগুলা ভালো না। আর বাড়িটা হচ্ছে আপনার পলাশতলী গ্রাম, কালিহাতী থানা। এটা হচ্ছে আপনার অ্যাংরাজের বাড়ি। উনি এমনি সংসারই করতো, তার গরু আছে, খামার আছে, স্কিম ছিল, তারপর কবুতর, এমনি খুব শৌখিন ছিল। সে শৌখিন, তার একটা ছেলে বিদেশ, তার একটা ছেলে চাকরি করে। সে কেন ডাকাতি করবে? আমার কথা হলো সে কেন ডাকাতি করবে? সে তো ডাকাতি প্রশ্ন আসে না। তার বাড়িঘর দেখেন, তার সবই দেখেন, তার ফ্যামিলি দেখেন। আমার কথা হলো ভাই, আপনারা আইছেন সাংবাদিক, আপনারা স্বচ্ছ বিচার, আপনারা স্বচ্ছ রিপোর্ট, এবং কি মাটিতে এবং কি ওই গ্রামে যা আপনারা তদন্ত করবেন আসলে বিষয়টা কি, সে ডাকাতি করে না ডাকাতি বাদ দিছে না
চুরি করে না চুরি সে ছিল বা লোক নিয়ে গেছিল, কেন একান্তভাবে সে কেন ধরা খাইলো, তারা কেন ধরলো বা কোন কারণে? আমরা এটা বিচার চাই, আমরা আইনের কাছে বিচার চাই, এবং কি যারা তারে মারছে তাদের ফাঁসি চাই, এবং কি আইনের আওতায় যত জরুরিভাবে যত দ্রুতভাবে আনন্দ হয় আমরা সেটার আহ্বান করছি। আসসালামু আলাইকুম।